দিনটা হলো 24শে এপ্রিল 2026 শুক্রবার। আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বাঙালি পর্যটকদের কাছে দীঘা অত্যন্ত জনপ্রিয় এবং এটি একটি অন্যতম প্রধান উইকেন্ড গন্তব্য। দীঘা বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো সহজ যাতায়াত ব্যবস্থা। কলকাতা বা আশেপাশের জেলা থেকে বাসে বা ট্রেনে খুব সহজেই দীঘা পৌঁছানো যায়। বিশাল সমুদ্র সৈকত, বাজেট বান্ধব ভ্রমণ, কম খরচে থাকা, খাওয়া এবং ঘোরার জন্য দীঘা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। সামুদ্রিক খাবারও পাওয়া যায়। টাটকা মাছের বিভিন্ন পদ যেমন ভেটকি, পমফ্রেট, চিংড়ি এবং নারকেলের জল খুবই জনপ্রিয়। অনেক দর্শনীয় স্থানও আছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর সমুদ্র সৈকত এবং কাছেই চন্দনেশ্বর মন্দির এবং বিজ্ঞান কেন্দ্র। আর এখন খুবই ফেমাস জগন্নাথ ধাম। দীঘা রোমান্টিক পরিবেশের জন্য বিখ্যাত। সমুদ্রের পাড়ে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার দৃশ্য অত্যন্ত মনোরম। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসেই যাব। এই ট্রেনের নাম্বার 12857 এবং 12858। পশ্চিমবঙ্গের হাওড়া জংশন এবং দীঘার মধ্যে সংযোগকারী এটি দৈনিক সুপারফাস্ট ট্রেন, যা প্রায় 3 ঘন্টা এবং 25 মিনিটে প্রায় 186 কিলোমিটার পথ অতিক্রম করে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের ফেয়ার হলো সেকেন্ড সিটিং 110 রুপিস অ্যান্ড সিসি, যেটা বেসিক্যালি এসি হয়, সেটা হচ্ছে 390 রুপিস। ট্রেনটা ঠিক 6:45-এ হাওড়া থেকে ছেড়ে দিল।
আমরা টোটাল 5 জন যাচ্ছি দীঘাতে। পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। কোলাঘাট ব্রিজ। তাম্রলিপ্ত ডেলি হাওড়া থেকে সকাল 6:45 ছাড়ে এবং 10:05 দীঘায় পৌঁছায়। প্রধান স্টপগুলির মধ্যে রয়েছে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি এবং রামনগর বেঙ্গল। আমরা মেচেদা পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম তমলুক। রূপনারায়ণ নদী। নটা 37 আমরা পৌঁছে গেলাম কাথি। পৌঁছে গেলাম রামনগর স্টেশন। এরপরেই দীঘা। পৌঁছে গেলাম দীঘা। দীঘা স্টেশনের একদমই পাশে জগন্নাথ মন্দির, স্টেশন থেকেই দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম বিচ ভিউ রিসর্ট। এই হোটেলেই আমরা 2 দিন থাকব। এটি একটি 4 স্টার হোটেল এবং সব রকম অ্যামেনিটিসই প্রায় আছে। আমাদের আজকের প্ল্যানিং হলো আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে যাব জগন্নাথ ধাম, জগন্নাথের দর্শনের জন্য। তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নেব, ইভিনিংয়ে দীঘা বিচ। নিউ দীঘার বিচ ভিউ রিসর্ট তার বিলাসবহুল আবাসনের জন্য বিখ্যাত, যেখানে ডিলাক্স, এক্সিকিউটিভ এবং ফ্যামিলি স্যুট সহ বিভিন্ন ধরনের রুম রয়েছে। সমুদ্রের নৈকট্য, নিজস্ব সুইমিং পুল এবং মনোরম দৃশ্যের জন্য এটি সুপরিচিত, যা দীঘার আরামপ্রিয় পর্যটকদের কাছে এটিকে একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আমরা সেমি ডিলাক্সে ছিলাম, ব্যাক সাইড ভিউ, এবং আমাদের রুম কস্ট এসছিল অ্যারাউন্ড 3000 পার রুম পার ডে। আমাদের 2টো রুম ছিল, রুম নাম্বার 404 এবং 405। রুমটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম।
আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটোর ভাড়া নিল 100 টাকা। বিচ ভিউ রিসর্ট থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 1.5 কিলোমিটার এবং সময় লেগেছিল যেতে এই 4 থেকে 5 মিনিট। শ্রেয়ান পুরীটা ভুলতেই পারছে না। ওকে যতবার বলছি আমরা দীঘা যাচ্ছি, দীঘাতে এসছি, বাট ও কিন্তু পুরীই বলে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। এখানে জুতো রাখবার জন্য সুব্যবস্থা আছে এবং এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। আপনারা মনে রাখবেন গেট নাম্বার 2তেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, তাই আমরা গেট নাম্বার 2 থেকেই এন্ট্রি করব। এটা মন্দিরের সাইড ভিউ। জগন্নাথ মন্দিরে আপনারা দর্শন করে পুজোও দিতে পারেন। এখানে ডালি পাওয়া যায় 100 টাকা করে, যার মধ্যে লাড্ডু থাকে। দীঘার জগন্নাথ ধাম একটি নতুন এবং আকর্ষণীয় মন্দির, যা পুরীর মন্দিরের আদলে তৈরি। প্রায় 65 মিটার বা 213 ফুট উঁচু এই মন্দিরটি রাজস্থানের বাঁশি পাহাড়পুরের পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে নির্মিত, যা কলিঙ্গ স্থাপত্যশৈলী অনুসরণ করে। 2025 সালের এপ্রিলে উদ্বোধন হওয়া এই মন্দিরটি দীঘার নতুন পর্যটন কেন্দ্র। এখানে পুজো দেবার পরে পুজোর প্রসাদটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এর দুটি গেট আছে, গেট নাম্বার 2 এবং গেট নাম্বার 6, 2 আর 6। এখানে কিন্তু মন্দিরের ভোগ বা প্রসাদও পাওয়া যায়। আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই আমরা ওটা পাইনি। যা শুনলাম আগের থেকে টিকিট করতে হয় এবং 11টা থেকে 11:30টার মধ্যে প্রসাদ কিন্তু শেষ হয়ে যায়। এই যে দরজাটা দেখা যাচ্ছে, এখান থেকে ঢুকেই কিন্তু জগন্নাথের দর্শন হয়। এখানে কিন্তু মোবাইল অ্যালাউড নয়। ফিরে আসলাম হোটেলে।
খুব খিদে পেয়েছিল, তাই লাঞ্চটা এখানেই সেরে ফেললাম। সুইমিং পুলে যাবে, সুইমিং সেখানে সুইমিং পুলে যাবে। আমি যাবো, আমি সি দেখতে এসেছি। ঠিক আছে, আচ্ছা আমাকে দে, তোরটা ঠিক আছে। হ্যাঁ আমার তো হয়ে গেল, আমার থেকে তো তুলবে না, আর একটা বলবো আগে দেখি হয়ে যায় কিনা। শান্তু তুই কতটা ভাবি নে, তারপরে আমি নিচ্ছি। দাঁড়া আমি আগে একটুখানি অল্প করে নিই। বাবা নাকি দেখ, দাঁড়া এটা ধর, আমি এটা থেকে দিলাম, ওটা আবার আবার আমার এটাতে হয়ে যাবে। এবার দেখ তোদের হবে কিনা ওটাতে। হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দর লাগছিল, পুরোটাই ঝাউবন এবং ওই যে দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে সমুদ্র যেতে 5 মিনিটের মতো লাগছে হেঁটে। সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম ঢেউ সাগরের উদ্দেশ্যে। খুব সুন্দর করে সাজানো এবং বেশ কিছু স্টল আছে খাবার দাবারের। আমরা যেহেতু ভোটের ঠিক পরের দিন গেছিলাম, অনেকটাই খালি খালি ছিল এবং বেশ কিছু রাইডস বন্ধ ছিল। নিউ দীঘার কাছে অবস্থিত ঢেউসাগর পার্ক একটি জনপ্রিয় নতুন পর্যটন কেন্দ্র, যা মনোরম পরিবেশ, বোটিং, নাগরদোলা এবং টয় ট্রেনের মতো বিনোদনের ব্যবস্থা নিয়ে পরিবার ও শিশুদের জন্য দুর্দান্ত। এটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে এবং এখানের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা।
ঢেউসাগর থেকে চলে আসলাম নিউ দীঘা বিচে। হাঁটতে হাঁটতেই চলে আসলাম একদমই সামনে। খুবই অন্ধকার, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, বিচের পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। আমরা এখানে এসেছিলাম 24 এপ্রিল, আর 23 এপ্রিলে দীঘায় ভোট ছিল। তাই দেখুন পুরো খালি লাগছে, পর্যটক সেইভাবে নেই, দোকানদানিও সেইভাবে খোলেনি। এই যে আমরা হেঁটে যাচ্ছি, এর ঠিক রাইট সাইডেই আছে লাস্ট রো অফ অল হোটেলস, যেগুলো অ্যাকচুয়ালি সি ভিউ আছে। এর মধ্যে হোটেল বিগ বস, হোটেল রাজ প্যালেস, হোটেল নিউ সাগরপ্রিয়া, গীতাঞ্জলি হোটেল, ইয়েস রেজেন্সি সব এখানেই আছে। এরপরেই কিন্তু স্টল এবং বিচ।